আগে একটা কথা বলি তোকে। আজকে তোর জীবনে একটা অনেক গুরুত্বপূর্ণ দিন, তাই বলি কি দিনটা চোখের জলে ভিজিয়ে নাইবানন্দ করলি। তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। দেখ, আমি খুব ভালো করে জানি তুই বিয়েটা কেন করছিস। দেখ, বিয়েটা যখন করতেই হবে আই থিঙ্ক অতীতকে নাইবা টেনে আনবি। তুই এখন এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। ওকে, টেক ইউর টাইম। এই কি দাদা, তুমি এখনো রেডি হওনি? বস। দাদা, আজ অন্তিম আমাদের মধ্যে নেই, কিন্তু ওকে দেওয়ার কথা তোমাকে তো রাখতেই হবে দাদা, নইলে যে বন্ধুত্বের অপমান। এখন ভেঙে পড়ার সময় নয়। নাটকের যবনিকা পতন যখন হয়ে গেছে, মানে নাটকের পর্দা যখন পড়িয়ে গেছে, তখন সত্যি আর ওয়েট করে লাভ নেই। চল। স্বপ্ন হাজার, তুই পৃথিবী আমার, তোর নামে ধরে। হ্যাঁ রে, ওই তোর কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না? আজ 1.5 ঘন্টা লেট। কি করব বল, একা থাকি, ঘরের সব কাজ সামনে তারপর না বেরোবো? তাও তো চেষ্টা করি বল সময় মতন তোর কাছে পৌঁছানোর। আচ্ছা ঠিক আছে, ওইসব এখন বাদ দে। নিশ্চয় ব্রেকফাস্ট করে আসিসনি? আমি তোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছি। নে, এবার খেয়ে আমাকে উদ্ধার কর। আমাকে তো খাওয়াচ্ছিস, নিজে খেয়েছিস? জানতাম। নে, হা কর। ও আচ্ছা, শোন না, রকি এসেছিল, তোর নোটসগুলো দিয়ে গেছে। দিয়ে গেছে মানে? ও কোথায়? তা ও কি সব কাজকর্ম ছেড়ে দিয়ে তোর জন্য এখানে ওয়েট করবে? ওর কাজ ছিল, ও চলে গেছে। ঠিক আছে, ছাড়, বাদ দে। শোন, আজকে তোকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করাবো। ও অনেকদিন বাদে কলকাতায় আসলো। ও আচ্ছা আচ্ছা, তুষ, হ্যাঁ। যে ডাক্তারি পড়তে গেছিল? হ্যাঁ, চ, ওই স্টেশনে আমাদের জন্য ওয়েট করছে, ওকে রিসিভ করতে হবে, তাড়াতাড়ি চ। চল। কটা বাজে একবার দেখেছিস? প্রত্যেকবারের মতন এবারও লেট করি। না, স্টেশনে যেতে হবে না তোকে। শোন, আমরা ছোটবেলায় যেখানে আড্ডা মারতাম, ডিরেক্ট ওখানে চলে আয়। আমি ওখানে ওয়েট করছি। তাড়াতাড়ি হাজারি করিস না। কেমন আছিস বল? আমি ভালো আছি, তুই কেমন আছিস? চলছে। আই এম সো সরি ভাই, অনেক লেট হয়ে গেল। আচ্ছা শোন, একজনের সাথে দেখা করাবো, চল।
মিট মাই হাই আশিক। উড়িষ্যালা ভার্চুয়ালি আখিকে এতটাই চিনে গেছি যে আমার পরিচয় করাতে হলো না। কি ব্যাপার বাস? তুমি আমার গ্যালারিটা একবার দেখো, তোমার মানে তোমাদের দুজনের ছবিতে পুরো ভর্তি, আর এর একমাত্র ক্রেডিট যায় হচ্ছে তোমার অন্তিম। উড়িষ্যালা চাইতোটাকে আমার শ্বশুর। সে ঠিক মানতাম, আমি চাইতাম, আসলে ব্যাপারটা কি বলতো, সামনাসামনি তো দেখা হতো না, তাই তাই ভার্চুয়ালি যতটা হয়। ঠিক আছে চল তাহলে একটু চা খাওয়া যাক। চা খাওয়া যাক, ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 কাপ চা মেরে দিলাম জানো। চল এক কাপ খাই। চল আসো। সিরিয়াসলি ও এতটা বিচ্ছু ছিল? মানে তোমার যাকে ভালো লাগতো ওরও তাকে ভালো লেগেছে তো? বলে বা আরে ধুর, তখন তো শয়তানি করতাম যাতে ও প্রেম টেম না করে। আর বিষয়টা কি বলতো, আমি শুধু এটাই ভাবতাম যে ও যদি প্রেম টেম করে আবার আমার প্রতি ভালোবাসা কমে যায়। পুড়িয়ে শোনা আমার এই ব্যাপার নাকি? আচ্ছা সেটাই যদি হয় তাহলে তিতলিকে ছেড়ে, মানে তখন তো আমাদের প্রতি ভালোবাসা কমে যায়। আরে তখন তো ছোট ছিলাম, আর ছোটবেলায় ওসব ভালোবাসা হয় নাকি? তাতে কি হয়েছে? আমি তোর বর্তমান, আর ও যদি ফিরেও আসে, তুই যদি যেতে চাস যাবি। আকি তুমি প্লিজ টেনশন করো না, ও শুধু তোমাকেই ভালোবাসে। ও সেটা জানে। আর বাই দ্য ওয়ে, তুই আবার প্রতিশোধ নিবি না তো? এই তোর মুখে কি কিছুই বাদে না? এই তুই আবার লজ্জা পাচ্ছিস কেন? তোর মুখে কোনো কথা আটকায় না, তাই না? মানে সে ছোটবেলার মতন মুখে যা আসে বলে দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি। আর এই তুই কিন্তু বাড়ি গিয়ে আমাকে কল করবি, ওকে? না না আকি, তুমি একা কেন যাচ্ছ? মানে আমরা তো 3 জন একসাথে যেতে পারি। কি রে অন্তু বল। তুই ভাবলি কি করে ওকে আমি একা ছাড়বো? হ্যাঁ সেই তো, আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ আছে। আচ্ছা আকি, আমি কিন্তু ওর কথায় একমত। মানে তোমার কিন্তু একা যাওয়াটা ঠিক না। মানে আজকাল দিনকাল যা পড়েছে, আমরা 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 একসাথে যাই। এখন আমাদের তো মানে বাড়ি যেতেই হবে, এখনই বেরিয়ে যাই। ঠিক আছে তাহলে ফেরা যাক। হ্যাঁ চল চল। যাই বল, আজকে থেকে কিন্তু সত্যি খুব ভালো ছিল ভাই। কথা বল। আখি মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো। আচ্ছা কাকু কাকিমা কেমন আছেন? ওনাদের তো সাথে করে আনতে পারতিস। হ্যাঁ দেখ, গত 4 বছর ধরে এই গ্রামের বাড়িতে আসা হয়। আসলে ব্যাপারটা কি বলতো, দাদু মারা যাওয়ার পর থেকে না এই বাড়িতে থাকাটা কিরকম ট্রমাটাইজিং হয়ে উঠেছে। তারপরে জয়েন্ট এন্ট্রান্সে আর্জি করে চান্স পেয়ে যাই, সকালবেলা কলেজ আর রাতে টিউশন, তাই আসা। কিন্তু ভাই তোকে খুব মিস করেছি। আমি তোকে কথা দিচ্ছি, তোকে কোনোদিনও একা ছাড়বো না। দেখ তুই আমার থেকে বয়সে ছোট হতে পারিস, কিন্তু কিন্তু তুই খুব ভালো করে জানিস যে তুই আমার একমাত্র বন্ধু। একটা কথা জিজ্ঞেস করবো ভাই, কর না। ঈদের কোনো খবর পেলি? দেখ যে যায় সে কি আর ফিরে আসার জন্য যায়? অনেক বকেছি, অনেক রাতের খুব টাইম আছে। চল। কিভাবে 1 সপ্তাহ কেটে গেল বুঝতেই পারলাম না বল। যাই হোক, আবার কবে আসিস বল। এবার কিন্তু আমি আসবো না, এবার আমার ওখানে তুই আসবি আখিকে নিয়ে। ঠিক আছে চল আসবো। তবে সত্যি জানিস তো, একটা কথা না বলে পারছি না, এই 2 বছরে তুই কিন্তু অনেকটা রেসপন্সিবল হয়ে গেছিস। সত্যি কাকিমা মারা যাওয়ার পর থেকে না আমি তোকে নিয়ে খুব চিন্তায় করে গেছিলাম, কি করবি কিভাবে থাকবি। কিন্তু তুই যেভাবে ম্যানেজ করেছিস বা ম্যানেজ করছিস, হ্যাটস অফ। সত্যি রে। নিজেকে ম্যানেজ না করে কী বা করতাম বল। মা মারা যাওয়ার 6 মাস পর বাবা আবার নতুন বিয়ে করে আনলো, আর কী বা করার ছিল। তাছাড়া ঠাম্মি যদি বাড়িটা আমার নামে না লিখে দিয়ে যেত তাহলে হয়তো। আচ্ছা মানে
ওনারা এখানে থাকেন না? তুই ভাবলি কি করে উনি কলকাতার মেয়ে আর উনি এখানে থাকবে? যাই হোক, বাদ দে, ছাড় এসব কথা। ঠিক আছে, তাড়াতাড়ি চল। এই ট্রেনটা যদি মিস করিস তাহলে কিন্তু আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। কিন্তু আখি, আরে আখির আজকে মামার বিয়ে, আর ও তো ওখানেই গেছে। তুই ভুলে গেছিস? আমাকে বলেছিল, মানে আমি সো সরি, মানে মাথা দিয়ে উড়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি চল। ভাই তবে তোকে একটা কথা না বলে পারছি না। দেখ, আখি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, ওকে ভালো রাখিস। অবশ্যই ডাকবো। চল চল। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! কেমন আছিস তুই? এই এখানে কি করছিস তুই? হ্যাঁ, ওই একজনের সঙ্গে দেখা করতে এসেছি। বাই দ্য ওয়ে, তোমরা এখানে কি করছো? আরে তেমন কিছু না, ও আমাদের রানাঘাটে ছিল অনেক বছর পরে, ছাড়তে এসেছিলাম, তাই ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। কি করছিস এখন? কি রে? এখানে বসা, চল। আমি শুধু এটুখানি জানি যে এখন থেকে যেটা হবে সেটা পুরোটা ভালোর জন্যই হবে। তুই শুধু আমার সাথে থাকিস। আখিকে আমি ম্যানেজ করে নেব, তুই শুধু আমাকে ছেড়ে যাস না, আমার সাথে থাকিস। কি হয়েছে তোর? তুই আমার কল রিসিভ করছিস না কেন? বল। কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস তুই এখানে? অবাক হচ্ছিস মনে হচ্ছে। অবাক হওয়ারই কথা, অবাক হওয়ারই কথা। কেন জানিস? তুই না বলে একটা ছেলে মেয়ে কি করে আসিস রে? লজ্জা করে না? আমি তো কোনো ছেলের বাড়ি আসিনি, আমি আমার অন্তিমের বাড়ি এসেছি। শোন, ন্যাকামো কথা একদম বলবি না আমার সামনে। নেক্সট টাইম ন্যাকামো কথা একদম বলবি না। দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারিস। তোর কি হয়েছে রে? তুই এরকম কেন কথা বলছিস? বল না, তুই বল তোর কি হয়েছে, আমি সব সমাধান করে দেবো। এতগুলো টেক্সট করেছি, এতগুলো কল করেছি, তোর কি একবারও মনে হলো না যে আমাকে একটা কল রিসিভ করে? মনে হয়নি, মনে হয়নি, প্রয়োজন বোধ মনে করিনি, তাই আমি টেক্সট করিনি, কল করিনি। মাথায় ঢুকেছে? আমি জানি না তুই আমার কে হোস। শোন, কোনো কথা বলবি না, কারণ তোর আর আমার সম্পর্কটা জাস্ট ওয়ার্কআউট করছে না। আর আমি এখনো কি এখনো? বল বল, কি এখনো? আমি এখনো তিতলিকে ভালোবাসি। যেই ভালোবাসা আমি তোর মধ্যে খুঁজে পাইনি সেটা আমি তিতলির মধ্যে খুঁজে পেয়েছি, তাই আমি তিতলিকে ভালোবাসি। কানে ঢুকিয়ে নিয়েছিস, বেরিয়ে যেতে পারিস। নেক্সট টাইম আর আসবি না এদিকে। অন্তিম, এলো না আমায়, তাকে ভুলে থাকতে আমায় ক্ষমা করে দিও প্রিয়, আজকের এই দিনটি হয়তো তোমায় দেখতে হতো, কারণ আমার হাতে আর কিছুই নেই। ছাড়তে
এক ঘন্টা ধরে দেখে যাচ্ছি চেন স্মোক করছিস। কেন এত ওয়ারিড হচ্ছিস ইয়ার? যদি ঠিকঠাকভাবে চলতি না এত লেট হতো না, ঠিক আছে? কি ঠিকঠাকভাবে চলিনি? তুই খুব ভালো করে জানিস আমি কি বলতে চাইছি। নাটক করবি না আমার সাথে ভাই। আমার হাতে কিছু নেই। আমি মানছি তোর হাতে কিছু নেই, কিন্তু আখির সাথে তুই যেটা করেছিস না একদম ঠিক করিস না। আসলে তুই খুব ভালো করে জানিস, ঠিক আছে? তাই বলে তিতলি? হ্যাঁ, বিশেষ করে আমি না মেনে নিতে পারছি না ভাই এটা। বাস্তব খুব কঠিন, আর সেটা তোকে মেনে নিতে হবে। আর বেশি দেরি করলে বোধহয় ট্রেনটাই মিস হয়ে যাবে, বুঝলি? নিজের খেয়াল রাখিস। আমি আসছি। সাবধানে যাস। আমি জানতাম তুই আমার কথা ফেলতেই পারবি না। যাই হোক, তোকে থ্যাঙ্কস বলবো না, শুধু এটুখানি বলবো যে লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। এক মিনিট হোল্ড কর তো, একটা আননোন নাম্বার থেকে কল আসছে, একটু রিসিভ করবো। হ্যালো, তুই আবার আমাকে কন্ট্যাক্ট করেছিস? তোকে বলেছিলাম না আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো রকম চেষ্টা করবি না? আরে তোকে বলেছিলাম তো যে আমাকে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। লজ্জা নেই বল? তো একটুও লজ্জা নেই? না, বোধহয় নেই। আমায় বেহায়া বানিয়ে চলে গিয়েছিস। আমি কি এতই বড় হয়ে গেছি? একবারও মুখ ফুটে বলতে পারলি না যে তুই অন্য কাউকে ভালোবাসিস? একবারও কি বলতে পারলি না যে আখি, আমি তোর সাথে প্রেম প্রেম খেলা খেলছি? হ্যাঁ খেলেছি। তুই খেলার মেটেরিয়াল তাই খেলেছি। তুই মহান সাজা নাটক করছিস। হ্যাঁ রে, তুই মহান সাজা নাটক করছিস। তুই কি ভেবেছিস তোর চালাকি আমি বুঝি না? হ্যাঁ, তোর সব কটা চালাকি আমি বুঝি। আর শোন, নেক্সট টাইম থেকে আমাকে কল করে বিরক্ত করার চেষ্টা করবি না। আর যদি বিরক্ত করার চেষ্টা করেছিস, তুই যে কটা নাম্বার থেকে আমাকে কল করবি সব কটা থেকে ব্লক খাবি। মাথা ঢুকেছে? রাখ এবার। হ্যালো আখি, আমি তুষার বলছি। একবার দেখা করতে পারবে? দেখো, আমার মনে হলো তোমাকে সত্যিটা জানানো দরকার, তাই আজকে তোমাকে এখানে ডেকেছি। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও যদি অন্য কাউকে ভালোই বেসে থাকে তাহলে নিশ্চয়ই যেতে পারে। তবে হ্যাঁ, ভালোবাসার থেকে বিশ্বাসটুকু হারিয়ে গেছে। দেখো, একটা কথা তোমাকে বলি যে আমার মনে হয় তোমার নতুন করে একবার জীবনটা শুরু করা দরকার। অন্তু ছোট থেকে খুব ফিকেল মাইন্ডেড, কথার মুড সুইং করে। এরকম একটা ছেলের সাথে জীবন কাটানো সম্ভব নয়। আমি প্রথম দিন থেকে তোমাকে কথাটা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু দিনের শেষে তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? সত্যি কি কোনোদিনও চাপা থাকে? থাকে না। আচ্ছা, তোমার এই বন্ধু
এই শৌখিনতা আর কতজনের সাথে চালিয়েছে। ও ছোট থেকে তিতলিকে খুব ভালোবাসে। তিতলিও লাইফে একবার আসে, একবার চলে যায়। যখন চলে যায় না, তখন ওর মনের ভেতরে নতুন নতুন প্রেম জাগে, তাই নতুন নতুন মেয়ের সঙ্গেও প্রেম করতে থাকে। আর যখন তিতলিও লাইফে চলে আসে, আবার তিতলির কাছে চলে যায়। একটা কথা বলবো তোমাকে। দেখো দেখো সব ছেলেরা কিন্তু এক হয় না, তাই ভালোবাসার প্রতি তোমার ভালোবাসার বিশ্বাসটা এখনো ভেঙে ফেলো। তোমার যদি কখনো মনে হয় যে তুমি একা আছো বা কথা বলার কারোকে দরকার, তো সবসময় মনে রাখবে যে আমি তোমার পাশে সবসময় আছি। আমাকে তুমি যে কোনো সময় ফোন করতে পারো, আমি চলে আসবো। দেখ, তুই আমাকে প্লিজ এগুলো বলিস না, আমি হয়তো কথাগুলো রাখতে পারবো না। দেখ, এমনি তো এতগুলো দিন হয়ে গেছে, আর ভালোবাসা বলে কোনো অনুভূতি আমার মধ্যে নেই। যে কোনো সম্পর্কে না একটু হলেও দায়িত্ব থাকে, আর সেই দায়িত্ববোধের মধ্যে সবচেয়ে প্রথমে আসে স্বচ্ছতা। আমি তোকে ভালোবাসি মানে না যে তুষারদা, শোন, আমি তোকে একটু পরে ফোন করছি, বুঝলি? আই এম রিয়েলি ভেরি সরি। আকি, তুমি এখানে? শহরটা ভীষণ বেরঙিন লাগছিল, বড্ড তাড়া করে বেড়াচ্ছিল রাস্তাগুলো, তাই একটা জব নিয়ে এখানে চলে এলাম। বাহ, বেশ বেশ, খুব ভালো করেছো। তা তোমার অফিস কোথায়, আর থাকছোই বা কোথায় এখানে? এই আর্লিন্স, আর থাকছি একটা পিজিতে। তা দেখে তো মনে হচ্ছে বোধহয় অফিস থেকেই পিজিতে ফিরছো। হ্যাঁ, ওই আর কি, একটা ইম্পর্টেন্ট ফাইল সাবমিট করার ছিল, তাই এদিকে। আমারও যা শিফট শেষ হলো, মানে বাড়ির দিকেই যাচ্ছিলাম, তো আমরা কি এক কাপ কফি খেতে পারি, মানে যদি তোমার কোনো অসুবিধা না থাকে? নিশ্চয়ই। তোমার মনের দরজা খুলে দাও, থেকে যেতে চাই। কাছে এসো আর হাতটা বাড়িয়ে দাও, থেকে যেতে চাই। আমার মনের নিঝুম রাতের চাঁদনি তুমি, তাই শত বিরহে খুশি রাতের নীলিমা তুমি, তাই তোমার মন খারাপে রাত্রিগুলো ঋণ জমিয়ে রেখো, আমি ঋণ চোকাবো তোমায়, দিন দেখাবো আমায় মনে রেখো। তোমার নামের বুনছে কত স্বপ্ন,
দেখ আমরা প্রত্যেকেই তো মানুষ, তাই না? তাই আমাদের অনুভূতিগুলো খুব সাংঘাতিক মাত্রায় জীবিত। তাই তার অধ্যায় আর ফিরে যেতে চাই না। কিন্তু বন্ধু হয়ে বন্ধুর ভালোবাসাকে ভালোবাসাটা যুক্তিযুক্ত কিনা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে আঁখি আজও তোকেই ভালোবাসে। যেটা বললাম একবার ভেবে দেখিস। দেখ ভাই, যেটা অসম্ভব সেটাকে সম্ভব করার বৃথা চেষ্টা তুই করিস না। আর আমাকে দেয়া কথাটা ভাই কোনোদিনও তুই ভুলে যাস না। গুড নাইট ভাই। Here you go. থ্যাংক ইউ। You are most welcome, ma'am. আখি, বেশ কিছুদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। কি বিষয় তুষারদা? প্লিজ দাদা বলো না, তাহলে তো বলতেই পারবো না। মানে? ও তোমার নামের বুনছে কত স্বপ্ন, রাত আমার কারণে অকারণে দেখতে চাইছি তোমায় বারবার। আমার মনের নিঝুম রাতের চাঁদনি তুমি, তাই শত বিরহে খুশি রাতের নীলিমা। উত্তরটা জানিও। তোমার মন খারাপে রাত্রিগুলো ঋণ জমিয়ে রেখো, আমি ঋণ চোকাবো তোমায় দিন দেখাবো, আমায় মনে রেখো। আমি এখনো তিতলিকে ভালোবাসি। যেটা যেই ভালোবাসা আমি তোর মধ্যে খুঁজে পাইনি সেটা আমি তিতলির মধ্যে খুঁজে পেয়েছি, তাই আমি তিতলিকে ভালোবাসি। কানে ঢুকিয়ে নিয়েছিস, বেরিয়ে যা। Next time আর আসবি না এদিকে। বৌদি, কাল রাত থেকে এতবার তোমায় ফোন করছি, তুমি ফোনটা একবারও রিসিভ করছো না। তুমি কি আমার প্রস্তাবে রাগ করেছো? আমি রাজি। হ্যালো
তুষারের প্রস্তাবে রাজি হয়েছি। হ্যাঁ, তুই তো জানিস আমার এই পৃথিবীতে মা বাবা কেউ নেই, আর তুষারের মাও বেড রিডেন। তাই আমি চাই তুই আমাদের রেজিস্ট্রিটা করা। তুইও ভালো থাকিস। হ্যাঁ ভাই বল। কি? আমি আমি এখনই আসছি ভাই, এখনই আসছি। কি অবস্থা করেছিস নিজে? কি করেছিস তুই এটা নিজে? ওষুধ খাচ্ছিস না কেন মতো? তুই একদম চিন্তা করিস না ভাই, আমি আজই তোকে কলকাতায় নিয়ে যাবো। অনেক তো ট্রিটমেন্ট করলি, খুব কষ্ট হচ্ছে না রে ভাই? হ্যাঁ, কিছু কি হলো? বাবা যা মরণ ঢোকে ধরেছে আমার, বাঁচবো না। প্লিজ এরকম বলিস না ভাই। তুই তুই খুব ভালো করে জানিস তুই আমার একমাত্র বন্ধু। তুই আমার ছেড়ে গেলে আমার কেউ থাকবে না রে। এরকম ভাবে বলিস না ভাই। জীবনে শেষ করা দিন আমার সাথে থাকবি রে, আমার সাথে থাকবি ভাই। আমি সব সময় তোর পাশে আছি ভাই। দেরে না না রে, দেরে না না। তুই স্বপ্ন হাজার, তুই পৃথিবী আমার, তোর নামে ধরেছি। হ্যালো তুষারদা, বল। ও এখন কেমন আছে? এক সেকেন্ড একটু হোল্ড করতো। হ্যাঁ বল। কোথায় তুমি? ও কোথায়? ও আমার বাড়িতেই আছে। ওর সিনড্রোমগুলো দেখে আমার মনে হচ্ছে ওর ব্রেন টিউমার হয়েছে। কিন্তু যতক্ষণে ব্লাড রিপোর্ট আসছে তুই কি করে কনফার্ম হচ্ছিস? তুই কি মজা করছিস? মজা করার মুডে আমি নেই তুই। আগে আমার এই রিপোর্টটা আসুক, তারপরে চিকিৎসা শুরু হবে। অন্তিমকে ব্যাপারটা জানানো কি উচিত হবে? ওকে এখন কিছু জানানো দরকার নেই। তুই কিচ্ছু বলবি না। এখন আর এমআরআই রিপোর্টের কোনো প্রয়োজন নেই। অন্তু, শোন আমি একটু পরে ফোন করছি, বুঝলি? ব্রেন ক্যান্সার লাস্ট স্টেজ, আর সেই কারণেই তোকে রানাঘাটে ডাকা। দেখ ভাই, অভিনয়টা না আর কিছুদিন চলুক। মানে কিন্তু
দেখো এরকম করছি না, আমার কথাটা শোন। আমাদের আমাদের এই কথাটা আকিকে জানানো দরকার। আমি যতদূর আখিকে চিনি, আমার ব্রেন ক্যান্সার আছে জানা সত্ত্বেও আখি নিজেকে আমার সাথে জড়াবে। দেখ ভাই, আমি চাই না যে আখি ফুলের মতন জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাক ভাই। তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, আখির জন্য একটু কর ভাই প্লিজ। তাই বলে তুই নিজেকে ক্যারেক্টারলেস প্রমাণ করবি আকির কাছে? আমি তো এটা বুঝতে পারছি না যে তিতলি কি করে রাজি হলো তোর সাথে একটা প্রেমের অভিনয় করার জন্য। তুই স্বপ্ন হাজার, তুই পৃথিবী আমার, তোর নামে ধরেছি এই প্রেমের বাজি। हो आ देर ना ना रे, देर ना ना। তোমার ঘর ছাড়ার বাহানায় আমায় দুনিয়া ছাড়তে হলো, তুমি থাকবে ভালো তাই আমায় দুনিয়া ছাড়তে হলো। সে এলো না, আমায় তাকে ভুলে থাকতে হলো, ফিরে এলো না, আমায় দুনিয়া ছাড়তে হলো। অনেক ব্যথা হাসির পেছন 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 হাঁটে, তুমি পড়ো না মনে দিনে কেন কাঁদাও শুধু রাতে। ও অনেক ব্যথা হাসির পেছন 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 হাঁটে, তুমি পড়ো না মনে দিনে কেন কাঁদাও শুধু রাতে। ভেজে বালিশ ভেজে রাত লিখছি গান, আর কাঁপছে হাত ভয়ে ভয়ে কাটছে রাত, এই বুঝি ভোর হলো। তোমার ঘর ছাড়ার বাহানায় আমায় দুনিয়া ছাড়তে হলো, তুমি এলে না আমায় ভুলে থাকতে হলো। সেই পুরনোতে মাথা মোর স্কুল রাস্তায় হেঁটে আসা। আমার একটা কথা রাখবি? আমি এটা চাই যে আমার আখি তোর কাছে থাকুক, আর দেখ ও অন্য কোনো পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াবে, এটা আমি যা সহ্য করতে পারবো না। প্লিজ তুই যে কোনো উপায় হোক ওকে বিয়ে কর। তোমার ঘর ছাড়ার বাহানায় আমায় দুনিয়া ছাড়তে হলো, তুমি এলে না আমায় ভুলে থাকতে হলো।
আসা তোর খুব পছন্দের কালো চুড়ি পরিয়েছিলাম হাতে আমি তোর, সেই পুরনো চায়ের দোকান, সেই পুরনো সন্ধ্যায় যে স্নান, রাস্তা আজও খোঁজে আমাদের, সন্ধ্যা সন্ধ্যা হলো সে